এখানে সুন্দরবনের উপরে কিন্তু এই সুন্দরবনের উপকূলীয় অঞ্চলের মানুষ কিন্তু সবাই সুন্দরবনের উপরে নির্ভরশীল। সবাই সুন্দরবনের উপরে আয় করে কিন্তু জীবন জীবিকা চালায় এবং খুব কষ্টের ভিতরে এদের জীবন চলে। সেই হিসেবে আমরা কিন্তু সুন্দরবনের উপরে নির্ভরশীল। করুণা রানী সর্দার। আমি সারা বাংলাদেশের ভিতরে একমাত্র নারী মধু চাষি। তার আগে থেকে আমি যখন 15 বছর বয়স আমার, তখন থেকে আমি আমার বাবার সঙ্গে আমি সুন্দরবনে থেকে মধু সংগ্রহ করতাম। আমরা 8 ভাই বোন, 8 ভাই বোনের বড় ছিলাম আমি। আমার বাবার হাতের কাজের জন্য আমি ছিলাম বিধায় বাবার সঙ্গে আমি কিন্তু সুন্দরবনে মধু সংগ্রহ করতে যেতাম এবং মধু সংগ্রহ করতাম। ব্যবসার প্রতিদিন সকালবেলা উঠে আগে কিন্তু আমার ফার্মটার পাশে আসা লাগে। যখন বাড়ি থাকে মার্চ মাসটা চলে আসার পরে এটা দেখি যে কোনো আমাদের যে চট দেওয়া থাকে উপরে, চটটা মুখে পড়ে গেল কিনা, পড়ে যাওয়ার পরে মাছে যাতায়াতের অসুবিধা হচ্ছে কিনা, তারপরে বক্সটা রৌদ্র পাচ্ছে কিনা, কাগজটা ঠিক আছে কিনা, বৃষ্টি হলো, রাত্রিতে বৃষ্টি হলো, সকালবেলা উঠে চলে আসলাম যে কোনো বক্সের ভিতরে পানি চলে গেছে কিনা। এরপরে তারপরে দিয়ে একটা বাক্স টাক্স খুলে দেখলাম যে মধু টধু কেমন রাখিছে, কেমন নাগাদ এই মধুটা বের করা যাবে, এরকম। আমি তো এই যে কোটেকের ভাইয়েরা ওনারা মনে হয় এলাকা জানছে যে কে এই সুন্দরবনে কোনো মহিলা সুন্দরবনে মধু কাটা বা এই যে প্রাকৃতিক উপায়ে যারা মধু চাষ করে এরকম কোনো মহিলা আছে কিনা। মিটিংয়ের জন্য ইনভাইট করছিল, আমি সেই মাফিক গেছিলাম। আমি কিন্তু ওনাদের ওই যে বুট ক্যাম্পেও আমি 3 দিনের ট্রেনিং করছি বাগেরহাটেটা। তারপরে ওই যে মানে সার বীজ ছাড়া সবজি উৎপাদন, যেটা হচ্ছে আমাদের শরীরে কোনো ক্ষতি করবে না। তারপরে ওই কৃত্রিম উপায়ে যেটা কেঁচো ভার্মি কম্পোস্ট, যেটা মানে বিভিন্ন অনেকেই গেছিলো সে তারা বিভিন্ন বিষয়ের উপরে ট্রেনিং করছে। আমি যেটা মৌমাছি পালি সেইটার উপরে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে আমি যে ব্যবসাটা করি এটা হচ্ছে সবুজ ব্যবসা এবং এটা হচ্ছে পরিবেশ বান্ধব ব্যবসা। এবং এটা আমি কিভাবে বাজারজাত করতে পারি, কেমনভাবে দামটা বেশি পেতে পারি, কেমনভাবে এটা আমি একটা মানে কী বলে স্টল নিয়ে ব্যবসা করলে আমার কেমন হবে, এরকম বিভিন্ন বিষয় নিয়ে ট্রেনিং করছিলাম। বিভিন্ন বিষয়ের উপর জানতে পারলাম। আমি এখান থেকে আরও বুঝতে পারলাম যে আসলে আমি যদি এখানে আমরা কিন্তু সারা বছরে অনেক মধু সংগ্রহ করি। এই মধুটা কিন্তু দীর্ঘদিন রাখতে হলে, এই মধুটা কিন্তু প্রসেস করে রাখতে হলে মানে হানি প্রসেসিং মেশিন যেটা, সেই মেশিনের মাধ্যমে যেটা পানিটা নিষ্কাশন করে যদি রাখা যায় তাহলে মনে করেন 2 বছর ধরে রাখা যাবে এবং এটা বিভিন্ন জায়গায় মার্কেটজাত করা যাবে। কোনো গন্ধ হবে না, কোনো মধুটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। বড় মেয়ের জামাই আমি মিলে কাজ করি, এর সঙ্গে আমার আরও 2 জন কর্মচারী থাকে, কারণ নিজেরা তো আসলে ব্যবসাটা সেই হিসাবে তো আসলে পারা যায় না। আমার ছোটো মেয়ে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, চাকরি বাকরি হয়নি, একটা বাচ্চা আছে। কিন্তু এখন পুরা মধুগুলো আমি ওর মাধ্যমে সেল করি। আগে কিন্তু আমি নিজেই সেল করতাম। মনে করেন যে আসলে এটা কিন্তু একটা বড় লাভজনক ব্যবসা এবং একটা সম্মানজনক ব্যবসা। কারণ আমি আজকে যে সারা বাংলাদেশের ভিতরে একজন মাত্র মধু চাষি, আমার নাম বললে যে কোনো মানুষ আমাকে চেনে, এক নামেই চিনে নেয়, এটা কিন্তু আসলে আমার অনেক বড় গর্বের জায়গা। যে আমি কখনো মনে হয় এই চাষে এই ব্যবসায় যদি না আসতাম আমি মনে হয় কখনোই আমার এই গর্বের জায়গাটা আমি খুঁজে পেতাম না। এটা হচ্ছে সবচেয়ে আমার বড় মানে চাওয়া পাওয়া। এই চাওয়া পাওয়াটা আসলে আমি মনে করি যে আমি যতদিন আসলে আমার সক্ষম আছে, যতদিন আমি চলতে পারবো, যতদিন আমি দৌড়াতে পারবো, আমার ব্যবসাটা আমি ধরে রাখবো।